ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আপনারা যা কি জানেন যে মিলন বা যৌন কার্যের 5টা স্টেপ আছে। সেই 5টা স্টেপ আপনি যদি জেনে রাখেন তাহলে যেটা হবে যে আপনি কিন্তু নিজে সচেতন হবেন এবং নিজের ভিতরে একটা মানসিক প্রশান্তি আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন। এবং এই যে 5টি স্টেপ, প্রত্যেকটা স্টেপ খুবই ইম্পর্টেন্ট। কারোর ভিতরে ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুয়ার ইজাকুলেশন যারা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই এগুলো কার্যকারী ভূমিকা পালন করবে। তো সেই জন্য আপনাদেরকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখতে হবে। আমি আছি আপনাদের সাথে কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। প্রথমে একটা নোটিশ আমি আপনাদের কাছে দিতে চাচ্ছি, সেটা হলো যারা সেক্সুয়াল প্রবলেম নিয়ে আসেন, দেখা যায় যে অনেক ক্ষেত্রে সেক্সুয়াল প্রবলেমগুলো হয় সাইকোলজিক্যাল। হয়তো বা মনে হবে যে এটা তো আমি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকি, ফিজিক্যালি এই সম্পর্কটা করি, তাহলে সাইকোলজিক্যাল কীভাবে হয়? মনে রাখেন যে এই যে সাইকোলজিক্যাল হয় এই কারণেই যে আপনি এই বিষয়টা হয়তো আপনার পার্টনার আপনার কাছাকাছি নেই, হয়তোবা আপনি ফোন কলে বা তার কথা শুনে আপনি অ্যারোজাল ফিল হতে পারে। তাহলে তাকে আপনি দেখছেন না, তার সাথে কথা বলছেন না, কিন্তু তার ছবিটা দেখেও আপনি তার প্রতি একটা অ্যারোজাল ফিল হচ্ছে, আপনার একটা যৌনতার একটা ইচ্ছা কাজ করছে। তাহলে এটা কি ফিজিক্যাল নাকি সাইকোলজিক্যাল? খুবই সাইকোলজিক্যাল এখানে কাজ করে। আবার ফিজিক্যাল ইস্যু থাকতে পারে, তবে যাদের ভিতরে পোস্টেড গ্ল্যান্ডে প্রবলেম, যাদের ভিতরে হচ্ছে যে হয়তোবা বিভিন্ন রকম হরমোনাল যে প্রবলেম, এই অথবা হচ্ছে যে নিজের শরীরের লং টার্ম কোনো রোগ যদি থাকে, সেই ক্ষেত্রে কিছু এক্সেপশনাল থাকে। আদারওয়াইজ আপনার যে প্রবলেমটা সেক্সুয়াল প্রবলেম, সেখানে মনে রাখবেন সাইকোসেক্সুয়াল এডুকেশন আপনার জন্য দরকার হবে, সেক্স থেরাপি দরকার হবে। সো এই জিনিসটা আপনার মাথায় রাখবেন। এখন মিলনের 5টি প্রধান স্টেপের কথা আমি বলছি। প্রথমেই 1 নাম্বার যে স্টেপ থাকে সেটা অবশ্যই আপনাদের ফুলফিল করা দরকার, অবশ্যই সেটাকে অ্যাক্টিভ থাকা দরকার। 1 নাম্বার হচ্ছে ফোরপ্লে বা উত্তেজনা। প্রথমেই যেটাই হয় যে নিজেদের ভিতরে একটা উত্তেজনা কিন্তু তৈরি হয়, এবং সেই উত্তেজনা বোধটা বিভিন্নভাবে তৈরি হতে পারে। হয়তো বা আপনার পার্টনারের শরীরের স্মেলের কারণে হতে পারে তাকে দেখে, অথবা তার কথাগুলো শুনে, হয়তোবা তার এমন কোনো কথা বলেছে যেটা আপনার সেক্সুয়াল আর্জ তৈরি করছে। অথবা এমন হতে পারে ফোর প্লের মাধ্যমে, ফিজিক্যাল টাচের মাধ্যমে। সেটা আপনারা জানেন যে হয়তোবা মেয়েদের এবং ছেলেদের উভয়কে কিন্তু ফোর প্লের বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখতে হয়। সো এটা কিন্তু অনেক ক্ষেত্রে উত্তেজনা বোধের যে সময়টা সেটা তৈরি করে। 2 নম্বরে যে স্টেজটা থাকে মিলনের প্লাটু ফেজ, খুবই গুরুত্বপূর্ণ। এটি কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে। হয়তোবা আপনার বংশগতি, আপনার নিজস্ব গ্রোথ, আপনার শারীরিক সক্ষমতা, টেকনিক্যাল যে বিষয়গুলো, পজিশন অথবা ফোর পেলে অন্যান্য যে বিষয়গুলো আপনি কতটুকু জানেন, তারপর বেড পার্টনারের সাপোর্ট কতটুকু আছে, মানসিকতা, সব কিছুর উপর নির্ভর করে এই যে মিলনের প্লাটু ফেজটা, অর্থাৎ এই সময়টা কতটুকু হবে তা নির্ভর করে। এই সময়টাতে মস্তিষ্কের যে বিভিন্ন রকমের রিফ্লেক্সিভ যে সিচুয়েশন আছে বা অনুভূতি আছে, সেগুলো কিন্তু হয়ে থাকে। এই সময়টায় অবশ্যই তাড়াহুড়ো করা, মানসিক অশান্তি, পারবো না, হবে না, সম্ভব না, এই জিনিসগুলো কিন্তু কখনোই বলা ঠিক না। কারণ তাহলে কি হবে, এই সার্কেলে থেকে এই জায়গাটাতে আপনারা আটকা পড়ে যাবেন, পরবর্তী যে স্টেপগুলো সেগুলো আর করতে পারবেন না। অনেক সময় দেখা যায় এই সময়টা অনেক চিন্তা বেশি করে দেখে লিঙ্গের যে রক্ত সঞ্চালন এটা বৃদ্ধি পায়, দৃঢ়তা, প্রসারতা বৃদ্ধি পায়, কিন্তু যখনই নেগেটিভ চিন্তাটা তার মাথায় আসে তখনই স্লো হয়ে যায়, এবং তখন মনে করে যে হঠাৎ করে আমার কেমন যেন হয়। সো এই হওয়ার পিছনে কারণ থাকে হলো যে এই যে একটা চিন্তা, একটা নেগেটিভ চিন্তা থাকে। 3 নম্বরে যেটা হয় মিলনের অর্গাজম। অনেক ক্ষেত্রে আপনার যেটা হয় যে ছেলেদের ক্ষেত্রে অর্গাজম হয়, অর্থাৎ বীর্য বের হয়, এটা আপনারা জানেন, কিন্তু আপনারা এই জিনিসটা অনেক ক্ষেত্রে জানেন না যে মেয়েদের ক্ষেত্রে কিন্তু অর্গাজম হয়। মেয়েদের অর্গাজম যেহেতু যে অর্গানটা সেটা ভিতরে, সেক্ষেত্রে এটা সামনে প্রকাশ পায় না বা সামনে আসে না, কিন্তু ছেলেদের যেহেতু এটা বাহিরে, সেহেতু বাহিরে কিন্তু এই অর্গাজম হয় বা স্পামটা আউট হয়। এখন এই যে এই বিষয়টা মিলনের অর্গাজমটা অনেক সময় দেখা যায় পোস্টেড গ্ল্যান্ড, অনেক সময় তারা তলপেটে অনেক সময় ব্যথা অনুভব করে, অথবা বিভিন্ন রকম কম্পন সৃষ্টি হয়। অনেক সময় এটা দেখে বোঝা যায় যে হ্যাঁ, একজন মেয়ে এবং ছেলের ভিতরে কিন্তু আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে, যার মাধ্যমে বোঝা যায় যে তার সেক্সুয়াল যে ফুলফিলমেন্টটা সেটা পরিপূর্ণ হয়েছে। সো মেয়েদের ক্ষেত্রে কি হয় যে মেয়েরা কিন্তু চোখ বন্ধ করে ফেলে, অনেক সময় তাদের বলা হয় যে 3 থেকে 5 বার তাদের কিন্তু ওই জায়গাটা সংকুচিত এবং প্রসারিত হয়। ছেলেদের ক্ষেত্রেও দেখা যায় এটা 7 থেকে 10 বার বা 11 বার কিন্তু এটা তাদের ভিতরে একটা শেকিং করে, একটা ধাক্কা ভাব তৈরি করে। সো এটা কিন্তু মিলনের সময় যে অর্গাজমটা হয় সেই অবস্থায়।
4 নম্বরে যেটা থাকে মিলনের নিস্তেজ বা ক্লান্তি পর্যায়ে, যখন তাদের ভিতরে উত্তেজনা বা অর্গাজমটা হয়ে গেল, এরপর যেটা হয় যে তাদের ভিতরে একটা শান্তি বা একটা অনেক অনেক ক্লান্ত মনে হয়। হ্যাঁ, সো এই সময়টা কি হয়, তাদের পরিপূর্ণতা তৈরি হয়েছে, তাদের অর্গাজমটা হয়ে গেছে। 5 নম্বরে যেটা হয় মিলনের রিফ্রেশ কাল। এই সময়টায় কি হয় যে আপনি এই যে একটা সময় নিলেন, দেখবেন হয়তো বা আপনার ফিজিক্যালি অ্যাক্টিভ ছিলেন, আপনার ভিতরে সাইকোলজিক্যালি আপনি আরও বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছেন, আপনার ক্লান্তি ফেজ ছিল, ভালো লাগার মুহূর্তগুলো ছিল, সব কিছু মুহূর্তের পর একটা রেস্ট যখন নেবেন, তখন তাদের আপনার নিজের ভিতরে একটা রিফ্রেশ হবে, আপনি নিজে একটা শান্তি অনুভব করবেন। সেই একই জিনিসটা এটা কিন্তু কন্টিনিউয়াসলি অনেক সময় চলতে থাকে। কিছু সময় পর দেখবেন আপনার ভিতরে যখন এই যে কি হয় যে হরমোনাল যে বিষয়গুলো, স্পামটা যখন আরও ক্লাইটোরিসের কথা তো আপনারা জানেন যে যেই ক্লাইটোরিসটা হলো মেয়েদের বেশি উত্তেজনা তৈরি করে। সো ওই জায়গাটা একটা সময় পর কিন্তু উত্তেজনা তৈরি করে। ছেলেদের ক্ষেত্রে এই জিনিসটা যেটা হয় যে তাদের যে স্পামটা সেটা হচ্ছে যে টেস্টিসের মাধ্যমে তৈরি হয়ে এপিডিডাইমাস নামক একটা নালীতে যে জমা হয়, এবং নালীটা যখন খুব ভারী হয়ে যায়, অর্থাৎ বেশি পরিমাণে স্পাম বা সিমেন বলা হয়, এটা বেড়ে যায়, তখন কিন্তু তার সেক্সুয়াল আর্জটা সে ফুলফিল করতে চায়। তো এই মুহূর্তটা দেখা যায় যে আবার একটা সময় ফিরে আসে। এভাবেই কিন্তু এই সার্কেলটা তৈরি হয়। সো এইটা একটা সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ, অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেকের আপনার উচিত এগুলো মাথায় রাখা, কারণ এই যে সেক্সুয়াল বিষয়ে আপনার ইরেকটাইল ডিসফাংশন বলেন, প্রিম্যাচুয়ার ইজাকুলেশন বলেন, অসম্ভব ভিডিও দেখেন, বিভিন্ন জায়গাতে যান, অ্যাকচুয়াল বিষয়টি কিন্তু এই জায়গাটাতে। এই যে সার্কেলের 5টা বিষয়, সেই 5টা বিষয় অবশ্যই আপনাদের মনে রেখে আপনার সেক্সুয়াল আর্টস ফুলফিল করা গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওটা এখানে রাখছি, আশা করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি। আর পরবর্তীতে কোনো বিষয় যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।